আসসালামু আলাইকুম। ভালোবাসি বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান বলছি। আজ 2 দিন আগে আপনারা শুনলেন ডাক্তার ইউনূস সাহেবের জাতিসংঘের ভাষণ। তো এই ভাষণ থেকে আপনারা কি বুঝতে পেরেছেন? ডাক্তার ইউনূস এই ভাষণে আবার সেই আশার বাণী, আশার আলোক আমাদেরকে দেখালেন। কিন্তু 2024 আগস্টে 8 তারিখ উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদেরকে যেসব আশা দিয়ে আসছেন, সমস্ত আশায় এখন গড়িবালি। জুলাই বিপ্লব উনি আজ পর্যন্ত যে ওয়াদা করেছেন, সেই জুলাই সনদই উনি দিতে পারেননি। উনি করেছেন ওনার নিজের স্বার্থ, নিজের উপকার, যা যা ওনার করার দরকার ছিল। গ্রামীণ ব্যাংকের 600 কোটি টাকার ট্যাক্স মওকুফ করার দরকার ছিল, উনি তা করেছেন। ওনার বিরুদ্ধে যত মামলা, সেইগুলো উনি মওকুফ করেছেন। ওনার দলের লোকদেরকে উনি অব্যাহতি দিয়েছেন। এখন বলেন ডাক্তার ইউনূস আমাদেরকে জাতিসংঘের ভাষণে আবার আমাদেরকে আশার বাণী শুনিয়ে কোনো লাভ হবে না। উনি আমাদেরকে যে নির্বাচন দিবেন, এই নির্বাচন উনি দিতে পারবেন না। উনি আশার বাণী কীভাবে শোনাচ্ছেন? সুষ্ঠু, ভালো, ঈদের মতো নির্বাচন কিভাবে দিবেন, যেইখানে দেশের মানুষ এখন ঠিকভাবে রাস্তাঘাটে চলতে পারছে না। মানুষের গলার থেকে হার, হাতের থেকে আংটি, ঘড়ি, এগুলো ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং দা, বৈঠা, হাতুড়ি এবং রামদাও নিয়ে রাস্তাঘাটে যেভাবে মানুষের উপর বিভিন্নখানে আক্রমণ করা হচ্ছে, আপনি বলেন সেইখানে মানুষ কিভাবে ভোট দিতে যাবে? ভোট কীভাবে দিবে, কাকে দিবে? এই সন্ত্রাস ডাক্তার ইউনূস সামলাতে পারবেন না। তাই ডাক্তার ইউনূসকে নির্বাচন দেওয়ার আগে আমি মনে করি ওনাকে সরে যাওয়া উচিত। দেখেন, একটা গাছ তার পরিচয় পাওয়া যায় তার ফলে। সেই গাছ যদি ভালো ফল দেয় তাকে বলা হয় ভালো গাছ। ডাক্তার ইউনূস আমাদেরকে আজ পর্যন্ত কোনো ভালো ফল দিতে পারেননি। তাই আমরা অনুরোধ করব, ডাক্তার ইউনূস আপনি আর সময় অপচয় না করে বাংলাদেশের যে সর্বনাশ আপনি করেছেন, বাংলাদেশের মানুষের সাথে যে গাদ্দারি বেইমানি আপনি করেছেন, আর আপনাকে আমরা এইসব গাদ্দারি বেইমানি না করার থেকে আপনি চলে যান, সম্মানের সাথে চলে যান। বাংলাদেশের মানুষ শেখ মুজিবের পরে আপনাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছিল, কিন্তু আপনি সেই সম্মান রাখতে পারেননি। আপনি মীর জাফরের স্থান নিয়েছেন, আপনি মোনাফেকের জায়গা নিয়েছেন। 2 দিন আগে সাংবাদিক ব্লগার ইলিয়াস হোসেন, সে একইভাবে আপনাকে অপমানিত করেছে। তাই আপনি, বাংলাদেশের মানুষ আপনাকে যেই জায়গায় যেই স্থান দিয়েছে, আপনি সেই স্থানের যোগ্য নন। তাই আপনাকে বলি, ভালোই আপনি চলে যান, আপনি রিজাইন দেন, আপনি অপসারণ হয়ে আমাদের বাংলাদেশ জাতির যেই সর্বনাশ আজকে 1 বছর আপনি করেছেন, আলী রিয়াজকে এনে আপনি বাংলাদেশের যে সংবিধান, যে অপদার্থ আলী রিয়াজকে দিয়ে আপনি কাজ করার চাইছে, কোনো কাজই করতে পারে না সে। আসলে এগুলো সব বদমাশি এবং একটা সেট আপ। এবং আপনি ভালো করে জানেন আপনি কাদের সেট আপ। আপনি ভারতের তল্পিবাহী আরেকজন পিছনে আপনার সাথে, আসিফ নজরুল ইসলাম ওয়াকারের সাথে কিভাবে কথা হচ্ছে, কিভাবে কাজ হচ্ছে, আপনি বাংলাদেশে কিভাবে আমাদের সর্বনাশ করছেন।
তাই ভালোই ভালো আপনি চলে যান অপমান হওয়ার আগে। এই বলে আমরা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনি বাংলাদেশ জাতিকে আর কিছুই দিতে পারবেন না, আপনার সেই যোগ্যতা নাই, এবং যোগ্যতা তো দূরের কথা, আপনি হচ্ছে একজন মুনাফিক, আপনি ধোঁকাবাজ। আপনাকে শেখ হাসিনা যেইভাবে গালিগালাজ করেছে, আপনি কি তারই যোগ্য? আপনি নিজেই বলবেন, নিজেই এটা বিচার করেন। আসসালামু আলাইকুম।